ফাইটারের অভিনয় নিয়ে যদি আগে বলতে যাই তাহলে বলবো একদম খাপে খাপ। ঋত্বিক এবং দীপিকার জুটির এটা প্রথম ছবি এবং প্রথম ছবিতেই তারা দুজনেই বাজিমাত করেছেন। তাহলে ফাইটার ছবির স্ক্রিপ্ট এবং ডায়লগ ভীষণ সুন্দর। এরিয়াল অ্যাকশনস গুলো এত সুন্দরভাবে দেখানো হয়েছে, তার সঙ্গে হিমালয়ের সৌন্দর্যকে পাশাপাশি যেভাবে তুলে ধরা হয়েছে সেটা সত্যিই দেখার মতন। পিওকে এর কথাটির অর্থ হচ্ছে পাকিস্তান অকুপাইড কাশ্মীর, মানে তারা দখল করে রয়েছে, জায়গাটা কিন্তু আমাদেরই। নমস্কার, আমি শুভস্মিতা, হিন্দুস্তান টাইমস বাংলায় আপনাদের সকলকে স্বাগত। সদ্যই মুক্তি পেল ফাইটার। সিদ্ধার্থ আনন্দের পরিচালিত এই ছবিটি কেমন লাগলো জানাচ্ছে এইচডি বাংলা। 26শে জানুয়ারি ঠিক আগেই মুক্তি পেল ফাইটার। সিদ্ধার্থ আনন্দের এই ছবিতে উঠে এসে বলিউডের অন্যতম চেনা ছক বা গল্প, সেটা হচ্ছে ভারত পাকিস্তানের যুদ্ধ, এবং আরো একবার উস্কে গেল দেশাত্মবোধের চেতনা। এই ছবির গল্পটি শুরু হচ্ছে ভারতীয় বায়ুসেনার কিছু সেরা স্কোয়াড্রন লিডারদের যখন শ্রীনগর এয়ারবেসে ডেকে পাঠানো হয়। এদের মধ্যে রয়েছেন ঋত্বিক রোশন, দীপিকা পাডুকোন, অক্ষয় ওবেরয়, করণ সিং গ্রোভার, এবং এদের সিইও বা বসের চরিত্রে দেখানো হয়েছে অনিল কাপুর। এই সকল স্কোয়াড্রন লিডাররা যখন শ্রীনগর এয়ারবেসে আসে তখন দেখা যায় তাদের মধ্যে কেউ কেউ পূর্ব পরিচিত, কারুর আবার তখনই প্রথমবারের জন্য দেখা হয়। কিন্তু তারপরেও তাদের সবার মধ্যে কি করে একটা ভালো বন্ডিং গড়ে ওঠে, কি করে একটা সুন্দর বন্ধুত্ব তৈরি হয়, সেটা এই ছবির একদম প্রথম ভাগে দেখা যায়। তারপর একে একে উঠে আসে পুলওয়ামা কাণ্ড, এবং তারপর সেখানে ভারত যখন বদলা নিতে যায় পাকিস্তানে আশ্রয় করে থাকা সন্ত্রাসবাদীদের উপর, তখন কি করে দুজন ভারতীয় বায়ুসেনা অফিসারকে সেখানে বন্দি করে রাখা হয় এবং তারপর তাদের সঙ্গে কি হয় বা তাদেরকে কি করে উদ্ধার করে আনা হয়, সেই গল্পটাই। একই সঙ্গে এই চরিত্রদের পূর্বজীবন এবং তাদের পরবর্তীকালে কোন দিকে তাদের মধ্যে সেই সম্পর্ক এগোয়, সেটাও ছিল এই গল্পের অন্যতম জরুরি বিষয়বস্তু। ফাইটারের গল্প বলতে এইটাই। এবার ছবিটা কেমন লাগলো বা ছবির অন্যান্য বিষয় কেমন ছিল। ফাইটারের অভিনয় নিয়ে যদি আগে বলতে যাই তাহলে বলবো একদম খাপে খাপ। ঋত্বিক রোশন, দীপিকা পাডুকোন, অনিল কাপুরকে রীতিমতো কাটায় কাটায় টক্কর দিয়েছেন করণ সিং গ্রোভার বা অক্ষয় ওবেরয়। প্রত্যেকের চরিত্র একেবারে যথাযথ। ঋত্বিক এবং দীপিকার জুটির এটা প্রথম ছবি এবং প্রথম ছবিতেই তারা দুজনেই বাজিমাত করেছেন। অনবদ্য লেগেছে তাদের এই রসায়ন, মানে এক কথায় বলতে গেলে হটনেস, কামনেস এবং সৌন্দর্যের যেন একদম পারফেক্ট মিক্সচার। ভীষণ সুন্দর লেগেছে তাদের এই জুটিটিকে। এদিকে অন্য দিকটা যদি আমি বলতে যাই তাহলে ফাইটার ছবির স্ক্রিপ্ট এবং ডায়লগ ভীষণ সুন্দর। প্রথম দিকটা একটু ঝিমিয়ে পড়লেও সেকেন্ড হাফে কিন্তু সেটাকে সম্পূর্ণভাবে ম্যানেজ করে দেওয়া হয়েছে, একেবারে টান যেটাকে বলে। মানে এরিয়াল অ্যাকশনস গুলো এত সুন্দরভাবে দেখানো হয়েছে, তার সঙ্গে হিমালয়ের সৌন্দর্যকে পাশাপাশি যেভাবে তুলে ধরা হয়েছে সেটা সত্যিই দেখার মতন। কিছু সিন তো রীতিমতো ওয়াও, একেবারে এতটাই সুন্দর। ডায়লগ শুনে সত্যি গায়ে কাঁটা দেওয়ার মতন, সত্যি সেই রাগটা যেন মানে ভারতীয়দের মনে জেগে উঠবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে। ভারতে এতবার সন্ত্রাসবাদীরা হামলা করেছে, এত মানুষ প্রাণ হারিয়েছে, তো সেই জিনিসগুলো কিন্তু তাদের মনে পড়তে থাকবে এই সিনেমাটা দেখলে। ফলে সেখানটাতে ঠিক একদম প্রজাতন্ত্র দিবসের আগে এই ছবিটা কিন্তু দেশাত্মবোধের চেতনাকে ভীষণভাবে জাগিয়ে তুলেছে। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি। এই ছবিতে একটি জায়গায় দেখানো হয়েছে ঋত্বিক রোশন ছবির মুখ্য যে ভিলেন তাকে বলছে যে পিওকে এর কথাটির অর্থ হচ্ছে পাকিস্তান অকুপাইড কাশ্মীর, মানে তারা দখল করে রয়েছে, জায়গাটা কিন্তু আমাদেরই। এবং যদি ভারতীয়রা অসভ্যতা করতে শুরু করে ঠিক তাদের মতন করেই, তাহলে কিন্তু পাকিস্তান আর পাকিস্তান থাকবে না, সেটা IOP হয়ে যাবে, অর্থাৎ ইন্ডিয়া অকুপাইড পাকিস্তান। তো এমন কিছু দৃশ্য রয়েছে, এমন কিছু সংলাপ রয়েছে যেগুলো বেশ গায়ে কাটা দেওয়ার মতন। কোথাও এতটুকু তো ঝিমিয়ে পড়ার জায়গা নেই, বরং বেশ মানে একটা ভালো লাগা কাজ করবে। এছাড়াও এই ছবির অন্যতম বিষয় হচ্ছে গান। যে গানটি নিয়ে ভীষণ রকম বিতর্ক তৈরি হয়েছিল যে গানটি ভালো লাগেনি, কেন এরকম ভাবে চেঞ্জ করা হলো, অর্থাৎ বন্দে মাতরম। সেই গানটির যে রিদম, যেভাবে গানটিকে তৈরি করা হয়েছে, অ্যারেঞ্জ করা হয়েছে এই সিনেমাটার জন্য, সেটাও কিন্তু প্রশংসনীয়। সিনেমাটা দেখলেই সেটা বোঝা যাবে। ফলে এই প্রজাতন্ত্র দিবসে
বা এই উইকেন্ডে আপনি যদি চান নিশ্চয়ই এই ছবিকে দেখে আসতে পারেন, ভালো লাগবেই।